আল্লাহ তাআলা বলেন, যারা আমি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যাদের ভিতরে থাকবে, যারা নিজের নফসের বিরোধিতা করবে, নফস সব সময় আমাদেরকে গুনার দিকে ধাবিত করে, নফসের সাথে জিহাদ করে যারা ঈমান আমলের সাথে থাকবে, নিজের শাহওয়াতকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় যাদের থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নফসের তাবেদারি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। মানুষের গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। কোন তন্ত্র মন্ত্রের গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। ঠিক না ঠিক? নফস, দিল সবসময় গুনার দিকে ধাবিত করে, দিলটাকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে, দিলের সাথে মুজাহাদা করতে হবে। মন চায় গান বাদ্য শুনতে, এটা কার না মনে চায়, এটা অত্যন্ত ভালো লাগে। মন চায় বেগানা নারীর দিকে তাকাতে, এটা কার না ভালো লাগবে। মন চায় হারাম কাজ করতে, কিন্তু এই মনের সাথে মুজাহাদা করে এই সমস্ত গুনাহ যারা ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তো সেদিন যে আমরা দাঁড়াবো, সেই দিনের অনেক নাম আছে। এক নম্বর হলো কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামাহ। বলেন, এক নম্বর কি? কিয়ামতের দিন মানে প্রতিষ্ঠিত, যেদিন আল্লাহ তাআলা সবকিছু বাস্তবায়ন করবেন। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। আল্লাহ আমাদেরকে সেদিন দাঁড়া করাবেন, অর্থাৎ কিয়ামতের দিন। বলেন, কোন দিন দাঁড়া করাবেন আল্লাহ? সেদিন বিশাল বিশাল বিষয়কে আল্লাহ তাআলা আমাদের সামনে বাস্তবায়ন করবেন, এবং মানুষকে আল্লাহ তাআলা একসাথে সকলের সামনে সকলেকে একত্রিত করবেন। কিভাবে একত্রিত করবেন? উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে উঠানো হবে খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা বলে, ওগো নবীজি, এত কোটি কোটি মানুষের সামনে আমরা যে উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদের কি লজ্জা লাগবে না? নবী বলে, আয়েশা শুনে রাখো, হাসরের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, এত মারাত্মক হবে, এত কঠিন হবে, মানুষ যে উপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, 50,000 বছর চলে যাবে, তার খবর থাকবে না। সুবহানাল্লাহ। ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে, দুনিয়ার জীবনে 50,000 বছর হলে যে পরিমাণ সময় হবে, হাসরের ময়দানের একদিন হবে সেই পরিমাণ সময়। সুবহানাল্লাহ। এটা হলো একটা নাম। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরা নিসার 87 নং আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পরিচয় শুনো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর শুনে রাখো, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন যে একসাথ করব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তোমাদেরকে যে একত্রিত করব, তোমাদেরকে যে আমি উঠাবো, দাঁড় করাবো, তোমাদের জিন্দেগীর হিসাব নিকাশ আমি মালিকের সামনে দিতে হবে, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলে, আমি রবের চাইতে সত্য কথা আর কে বলতে পারে? সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের একটা নাম হলো ইয়াউমুল কিয়ামা, আরেকটি নাম হলো ইয়াউমুল আখির, যার বাংলা অর্থ হলো শেষ দিন, সর্বশেষ দিন। অর্থাৎ এই দিনের পর আর কোনদিন আসবে? কি বলেন, কিয়ামতের দিনের পর আর কোনদিন আসবে? ইয়াউমুন মানে দিন, আখির মানে শেষ, অর্থাৎ এটাই সর্বশেষ দিন। এই দিনের পর আর কোনদিন থাকবে না। রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। জান্নাতও আল্লাহ তাআলা মানুষের থেকে আড়াল করে রাখবেন, জাহান্নামও আড়াল করে থাকবেন। এক কথায় সবকিছু আল্লাহ তাআলা শেষ করে দিবেন, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, সূরা তাওবার 58 নং আয়াত আল্লাহ তাআলা বলেন,
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله جل الله أكبر আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা মসজিদ আবাদ করবে তাদের বৈশিষ্ট্য হলো তারা এক নম্বর আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নম্বর হলো তারা ইয়াউমুল আখির শেষ দিবসের প্রতি তারা বিশ্বাস করতে হবে, তিন নম্বর আকামাস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও পড়বে, অন্যকে পড়ানোর চেষ্টা করবে, চার নম্বর আতাজ যাকাত তারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, বছরে হিসাব করে করে যাকাত দিবে, পাঁচ নম্বর হলো আলাম ইয়াখশা ইল্লাল্লাহ তারা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন যারা এই গুণগুলো অর্জন করবে, এক নম্বর হলো যারা একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে, শেষ দিনের প্রতি ঈমান আনবে, নামাজ 5 ওয়াক্ত পড়বে, আল্লাহর রাস্তায় দান সদকা করবে, সব কাজে আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলেন আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এগুলো একটা নাম। কিয়ামতের আরেকটা নাম হলো আল আখিরাত। আখিরাত মানে সর্বশেষ, অর্থাৎ সেটাই মানুষের সর্বশেষ ঘর। জান্নাত জাহান্নাম যে আমরা বলি মূলত এটা হলো কিয়ামতের একটা অংশ। বলেন এটা কি? কিয়ামতের একটা অংশ। সেখানে মানুষ স্থায়িত্ব হবে যে জায়গায়, তার নাম হলো আখিরাত। তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া। আল্লাহ বলে আখিরাতের জীবনে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আসল জীবন হলো আখিরাত। বলেন আসল জীবন কি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবন হলো চিরস্থায়ী, যদি মানুষ এটা জানতো। সুবহানাল্লাহ। আখিরাতের জীবন চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থাকার জায়গা নয়, আসল জায়গা হলো আখিরাত। এটা আল্লাহ বলেছেন। এরপরে কিয়ামতের আরেকটি নাম হলো আস-সাখ। বলেন কি? আস-সাখ শব্দের অর্থ হলো কর্ণ বিদারক। এমন একটা আওয়াজ আসবে, কান পাটানো একটা আওয়াজ, গগন বিদারী একটা আওয়াজ। এই আওয়াজের কারণে মানুষের কান পর্যন্ত পেটে যাবে, কানের পর্দা পেটে যাবে। আল্লাহ বলেন এমন একটা বিকট আওয়াজ হবে, মানুষের কানের পর্দাটা বিদীর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাইদা জাআতিস সাখ। যখন এই সাখা কান পেটে যাবে যে আওয়াজের কারণে, এমন একটা শব্দ যখন আসবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দিবে, প্রথম ফুৎকারের সাথে সাথে সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এইভাবে অনেক সময় চলে যাবে, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আল্লাহ তাআলা জমিন থেকে সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে একসাথ করে ফেলবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। ওয়ানুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল তার সিংহে নিয়ে দাঁড়িয়ে আছে, সে যখন সিংহে ফুৎকার দিবে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এলোমেলো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ যাকে চাবেন সেই একমাত্র ঠিক থাকবে, আর না হয় সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা। দ্বিতীয়বার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন তখন সকলেই একসাথে হাসরের ময়দানে দাঁড়িয়ে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে দাঁড়িয়ে যাবে, প্রথম ফুৎকারে ধ্বংস হয়ে যাবে। এরপরে এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন এই ফুৎকারের আওয়াজের কারণে মানুষের কানের পর্দা ফেটে যাবে,
মানুষ হয়রান হয়ে পেরেশান হয়ে যখন হাসরের ময়দানে উঠবে, তখন সবাই সবার চিন্তায় পড়ে যাবে। ভাই ভাইকে দেখলে পালায়ে যাবে, মা তার সন্তানকে দেখলে পালায়ে যাবে, সন্তান মা থেকে পালায়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালায়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পালায়ে যাবে। কেন না জানি আত্মীয়তার দোহাই দিয়ে আমার থেকে আমার জীবনের একটা নেক আমল নিয়ে যান। কারণ হাসরের ময়দানের একটা নেক আমলের অনেক দাম। দুনিয়ার জমিনের মধ্যে টাকার বাহাদুরি চলে, ক্ষমতার বাহাদুরি চলে, কিন্তু আমার ভাইরা হাসরের ময়দানে নেক আমলের বাহাদুরি চলবে। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি হবে, যার নেক আমল যত বেশি হবে, যার ঈমান আমল যত মজবুত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার পাওয়ারকে তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এটার একটা নাম হলো আস-সাখ। বলেন কি বলছি? হাসরের ময়দানে কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল ফাসলি। ইয়াউমুল ফাসল মানে ফয়সালার দিন। বলেন কিসের দিন? এটাও কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতুহুম আজমাইন ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফয়সালার দিন আমি আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করব একটা নির্দিষ্ট সময়ে। ফয়সালা মানে অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন ন্যায় ইনসাফ ফয়সালা করবেন। আপনি যে দুনিয়াতে বিচার পান নাই, দুনিয়াতে মানুষ আপনার প্রতি জুলুম করেছে, আপনি কোনো বিচার পান নাই। আপনার টাকা মেরে দিছে, টাকা বুঝে পান নাই। আপনার জমি অন্যায়ভাবে দখল করে নিছে, এটা বুঝে পান নাই। দুনিয়াতে কোনো বিচার পান নাই, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ এটা ফয়সালা করে আপনাকে পাওনা বুঝায় দিবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আপনি ফয়সালা করতে গেলে, বিচার করতে গেলে এলোমেলো করার সুযোগ থাকে। যিনি বিচারক, যিনি মেম্বার, চেয়ারম্যান, যিনি বিচার করতে আসে, সালিশ করে, সালিশদারকে যদি উল্টা পথ দিয়ে 1000, 2000, 5000 টাকার বান্ডিল দিয়ে দেওয়া হয়, আসল বিচার বাদ দিয়ে সে নকল বিচার করে মানুষকে ঠকাইয়া যায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কিয়ামতের দিন কোনো বন্ধু পাওয়া যাবে না যে আপনাকে সহযোগিতা করবে। কোন বন্ধু আপনাকে কোনো সাহায্য করার কোনো সুযোগ হবে না। টাকার মাধ্যমে হোক অথবা যেভাবে হোক দুনিয়াতে সুযোগ থাকে, কিন্তু আখিরাতে সুযোগ পাওয়া যাবে না। কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না, ইল্লা মান রাহিমাল্লাহ। একমাত্র আল্লাহ যদি দয়া না করে, আমার আপনার সেদিন আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো গতি নাই। ঠিক না বেঠিক? আল্লাহ যার প্রতি দয়া করবেন সেই একমাত্র নাজাত পাবে। আল্লাহ যার প্রতি ইহসান করবেন সেই একমাত্র আখিরাতে নাজাত পাবে। আল্লাহ যদি কারো প্রতি দয়া না করে, সে যত বড় হোক না কেন, সে পার পাবে না। পৃথিবীতে এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি আমার নামাজ দিয়ে জান্নাতে যাব। কেউ বলতে পারবে না আমি আমার রোজা দিয়ে জান্নাতে যাব। কেউ বলতে পারবে না আমি আমার দান সদকা জিকির আজকার তাসবিহাত দিয়ে জান্নাতে যাব। একমাত্র আল্লাহ যদি দয়া না করে, আমি আল্লাহর দরবার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য সব সময় আল্লাহর দয়ার আশা করা, রহমতের আশা করা, আযাবের ভয় অন্তর রাখতে হবে। ঠিক না বেঠিক? দয়া করো গো দয়াল মোরা গুনাহগার। বলেন না, দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীতে পথ চিনিতে। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীতে পথ চিনিতে। চক্ষু দিলে রজনীতে, চক্ষু দিলে রজনীতে দূর করতে আন্ধার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। মাছ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলে নদী ভরা জল।
মাঠে ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলে নদী ভরা জল, পুলু দিলে সুবাসিনীতে, পুলু দিলে সুবাসিনীতে দুনিয়া মাজার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়ার কাতারে শামিল করুন, সবাই বলি আমিন। তাহলে এগুলো হলো কিয়ামতের নাম, কোরআনে আছে। এভাবে বলতে গেলে অনেক সময় চলে যাবে, তারপরে শেষ করা যায়। আরেকটি নাম হলো ইয়াউমুল বাস, পুনরুত্থান দিবস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুনরায় উঠাবেন। এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় হয়ে যাই তখন আমাদেরকে কবরে রাখা হয়, মাটির মধ্যে রাখা হয়, আবার এই মাটির থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একদিন উঠাবেন। অনেকে বলে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যায়, তার হিসাব নিকাশ আর হবে না, সে তো মারাই যাবে, মাটির সাথে মিশে যাবে, কিভাবে তার হিসাব নিকাশ হবে? এটাও কোরআনের কথা, কাফেরদের এটা বিশ্বাস, যারা অন্য ধর্ম অবলম্বী তাদের বিশ্বাস। কোরআনে কারিমে সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলছেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জাআমাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা বেঈমান, তারা ধারণা করে আল্লাহ ইউবআসু, তারা হাসরের ময়দানে উঠবে না, আল্লাহর আদালতে তাদেরকে উঠতে হবে না, হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দিন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। হে নবী আপনি বলে দিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে উঠাবো, এবং তারা কি করেছে, ভালো কাজ করেছে না মন্দ করেছে, সবকিছু আমি আল্লাহ বলে দিব। এটা আমি আল্লাহর পক্ষে একবারে সহজ। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার ভাইয়েরা, পুনরায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। চিন্তা করেন, সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই বিশাল সূর্যটাকে যে মালিক, যে আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে অস্তমিত করতে পারে, আবার পরের দিন উঠাইতে পারে, সে আল্লাহ আমার মতো আপনার মতো ছোট মাত্র 3.5 হাত বডির মানুষ থাকে, কেন মাটি থেকে আবার হাসরের ময়দানে উঠাতে পারবে না? সুবহানাল্লাহ। কি বলেন, পারবে কিনা? সবাই বলেন আমার সাথে, আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মারা গেলে কবরে মাটি দেওয়ার সময় আমরা এটা পড়ি, আল্লাহ তাআলা বলে, বান্দা এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, আবার এই মাটির ভিতরে একদিন তোমাকে নিয়ে যাব, আবার পুনরায় আখিরাতে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে আবার উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, একত্রিত করবেন, হিসাব নেবেন। জীবনের যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে, এতে কোনো সন্দেহ। এবার আসেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এভাবে যদি আমি আয়াত বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। দুটা হাদিস আপনাদেরকে আমি শোনাবো, সবাই খেয়াল করেন। 1 নম্বর, কিয়ামতের দিন হবে ইনসাফ ও বদলা নেওয়ার দিন। বলেন কিসের দিন? ইনসাফ ও বদলা নেওয়ার দিন। এ ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لتودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحى من الشاة القرناء। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ হক বুঝাইয়া দিবেন, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না, যার হক যা পরিপূর্ণভাবে তা বুঝাই দিবেন। এমনকি শুধু মানুষের হক আল্লাহ বুঝাই দিবেন তা না, রাসূল বলেন, একটা শিংহীন ছাগলকে শিনযুক্ত ছাগল থেকে বদলা নেওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মানুষের বদলা নেবেন তা না,
একটা পশু জানোয়ার সে যদি আরেকটার প্রতি অন্যায়ভাবে জুলুম করেন, একটা পশুর শিং নাই, আরেকটা পশুর শিং আছে, শিংওয়ালা পশুটা যদি শিংবিহীন পশুর প্রতি আক্রমণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উভয়কে জীবিত করে বলবেন, দুনিয়াতে সে তোমার প্রতি জুলুম করেছে, আক্রমণ করেছে, আজকে তুমি তার থেকে তার বদলা নিয়ে নাও। বদলা যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন, কুনতু তুরাবা, মাটির সাথে মিশে যাও, তোমার হক আমি আল্লাহ বুঝাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে চিন্তা করার বিষয়, আমার আপনার পশুর হক বুঝিয়ে দেওয়ার পরে মাটির সাথে মিশে দেওয়া হবে, কিন্তু আমার আপনার হক বুঝিয়ে দেওয়ার পরে মাটির সাথে তো আর মিশানো হবে না। আমার আপনার হক যদি সঠিকভাবে দিতে না পারি, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। ঠিক না বেঠি? এই জন্য আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনানো লাগে, এটা বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, মান কানাত ইনদাহু মাজলিমা, যদি কারো কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে জুলুম করে নেওয়া কোনো বস্তু থেকে যায়, জুলুম করে আপনি একজনের টাকা নিয়ে গেছেন, অথবা সম্পদ নিয়ে গেছেন, অথবা জমি নিয়ে গেছেন, অন্যায়ভাবে ভাই ভাইয়ের জমি দখল করেন, এক বাড়ির মানুষের ভিতরে আরেক বাড়ির মানুষের সাথে ঝগড়া, অথবা বাড়ির মানুষের সাথে বাড়ির মানুষের ঝগড়া, অন্যায়ভাবে আপনি তার জমি দখল করে আছেন, আপনার টাকা আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, কিন্তু সে দুনিয়াতে বিচার পায় নাই। রাসূল বলেন, যদি এরকম করে থাকো, ফালিয়াতাহাল্লালহু মিনহু, তাহলে দুনিয়াতে থাকা অবস্থা সে যেন তা বৈধ করে নেয়, সে যেন তার প্রাপ্য সঠিকভাবে আদায় করে দেয়। কেন? কারণ হলো ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারু ওয়ালা দিরহাম, কারণ হাসরের ময়দানে দিনার দিরহামের পাওয়ার চলবে না, হাসরের ময়দানে টাকা পয়সার বাহাদুরি চলবে না, হাসরের ময়দানে সম্পদের বাহাদুরি চলবে না, হাসরের ময়দানে যেটার বাহাদুরি চলবে সেটা হলো হাসানা। বলেন সেটা কি? নেক আমল। বলেন কি? রাসূল বলেন, টাকা পয়সা হাসরের ময়দানে তো তুমি পাবে না যে টাকার বিনিময়ে তুমি তাকে টাকা দিতে পারবে। শুনে রাখো, কারণ হলো মিন কবলি আইয়া খুজা লিআখিহি মিন হাসানাতিহি, যখন তার ভাইয়ের জন্য তার সওয়াব থেকে জুলুমের বিনিময়ে তাকে দিয়ে দেওয়া হবে, তখন বুঝে আসবে তার ভাইয়ের প্রতি জুলুম কেন করেছ। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে আপনার ভাইয়ের প্রতি জুলুম করেন, হাসরের ময়দানে যেহেতু টাকা পাওয়া যাবে না, টাকার পরিবর্তে আল্লাহ আপনার নেক আমল তাকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট করে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, কিন্তু অন্যের হক যদি নষ্ট করেন, এটার বিনিময় আল্লাহ কিয়ামতের দিন তাকে আপনার নেক আমল দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবে। তাহলে আপনার নেক আমল খালি হয়ে যাবে। রাসূল বলেন, ফাইল্লাম ইয়াকুল লাহু হাসানাতুন উখিজা মিন সাইয়্যাতি আখিহি ফাতুরিহাত আলাইহি ফিন্নার, তার সমস্ত নেক আমল দিয়ে দেওয়ার পরেও এখনো পাওনাদার রয়ে গেছে। এরপরে রাসূল বলেন, এই লোকটার বিশাল নেক আমলের ভান্ডার থাকার পরেও বান্দার হক নষ্ট করার কারণে শেষ তক এই লোকটা জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, যারা মানুষের প্রতি জুলুম করবে, মানুষের হক নষ্ট করবে, তারা যতই নেক আমল করুক, যদি এই জুলুমের শিকার যদি দুনিয়াতে যদি সে তাকে পাওনা যদি বুঝিয়ে না দেয়, কিয়ামতের দিন তার নেক আমল থেকে তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলি। আরেকটি হাদিস, এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস, সবাই খেয়াল করেন। এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون المفلس, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সবাই খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গরীব কাকে বলে? মুফলিস কারা? দরিদ্র কারা? সাহাবায়ে কেরাম জবাব দিল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা লাহু মাতা। ওগো নবীজি, আমাদের দৃষ্টিতে মুফলিস হলো, দরিদ্র হলো যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, যার অর্থ সম্পদ নাই, সে হলো গরীব। আমরাও তো এটা বুঝি, কি বলে? যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেই গরীব। রাসূল বলে, না, শুনে রাখো, প্রকৃত গরীব হলো ওই ব্যক্তি, মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে, যার নামাজের কোনো অভাব নাই, যার রোজার কোনো অভাব নাই, যার দান সদকা যাকাতের কোনো অভাব নাই, সে সব কিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। রাসূল বলেন, কিন্তু কদ শাতামা হাযা
সে অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে, কাউকে খারাপ ভাষায় গালমন্দ করেছে। এরপরে নবী বলেন শুধু গালি দিয়েছে তা না, অকাযাফা হাযা, সে তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, তার ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এই লোকটা সম্মানিত মানুষ, একজন সম্মানিত মানুষকে মিথ্যা কথা বলে সমাজের মানুষের কাছে ছোট করেছে। এরপরে রাসূল বলেন ওয়া আকালা মাল হাযা, অথবা এই লোকটা এতিমের মাল ভক্ষণ করেছে, গরিব অসহায়ের প্রতি জুলুম করে, গরিব অসহায়ের প্রতি জুলুম করে, নিরীহ মানুষ পেয়ে তার প্রতি জুলুম করে, তার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, আছে না নাই? আর অন্যায়ভাবে এতিমের হক যদি মেরে খান কি শাস্তি, এটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে, আল্লাহ তাআলা বলেন তারা তো এতিমের মাল খায় নাই, তারা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকাইছে, নাউজুবিল্লাহ বলেন। আর অচিরেই তারা জাহান্নামে সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ হবে, নাউজুবিল্লাহ বলেন। যারা গরিব অসহায়ের প্রতি জুলুম করেন, তাদের অর্থ সম্পদ টাকা পয়সা মেরে দেন, এই মন মানসিকতা যারা তৈরি করতে চান, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কি লাভ হবে? মারা গেলে তো এগুলা কিছুই আপনার সাথে যাবে না। এজন্য রাসূল বলেন প্রকৃত গরিব হলো কিয়ামতের দিন তার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, তার যাকাতের অভাব নাই, কিন্তু লোকটা কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, ওয়াসাফাকা হাযা, অথবা রক্ত খই যুদ্ধ করেছে, মানুষের সাথে অন্যায় কাজ করেছে, ওয়াদারাবা হাযা, অথবা অন্যায়ভাবে কাউকে মেরেছে, অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলেছে, অন্যায়ভাবে কাউকে প্রহার করেছে। রাসূল বলেন ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তার যত হাসানা আছে, নেক আমল আছে, সমস্ত নেক আমল ওই জুলুম যার প্রতি করছে তাকে দিয়ে দিবে, নাউজুবিল্লাহ বলেন। এটা রাসূলের কথা, মুসলিম শরীফের হাদিস। এরপরে রাসূল বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল বলেন সে যখন একের পর এক কাউকে গালি দিছে, কারো অর্থ সম্পদ মেরে খাইছে, অথবা কারো প্রতি জুলুম করছে, আল্লাহ একটা একটা করে তাকে যখন পাওনা হিসাবে নেক আমল দিয়ে দিতে থাকবে, এবার দেখবে তার নামাজও শেষ, রোজাও শেষ, দান সদকা যাকাতও শেষ, কিন্তু এখনো অনেক পাওনাদার দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন যেহেতু এখন অনেক পাওনাদার বাকি আছে, তাহলে একটা কাজ করো, যারা তার থেকে পাবে তাদের সমস্ত গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও, নাউজুবিল্লাহ বলি। বান্দার হক এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা আজকে অনেকে নামাজ পড়ি, কপালে সিজদা পড়ে, কপালে সিজদার চিহ্ন আছে, কিন্তু আমি আমার ভাইয়ের হক মেরে খাই, আমি আমার বোনের হক মেরে খাই, আমি আমার গরিব ভাতিজার হক মেরে খাই, আমি আমার প্রতিবেশীর হক মেরে খাই, আছে না নাই? তাহলে এই নামাজ কি আপনাকে জান্নাতে নিবে? কখনোই না। বান্দার হক যদি নষ্ট করেন, আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছুই করেন, মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। মানুষের হক যারা নষ্ট করে দুনিয়া থেকে এটা ক্ষমা নিতে হবে, দুনিয়া থেকে যদি ক্ষমা না পায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না, ঠিক না ঠিক? রাসূলের কথা যে প্রকৃত গরিব হলো সেই নামাজ রোজা হজ যাকাত সব নিয়ে আসবে, কিন্তু বান্দার হক নষ্ট করছে, মানুষের প্রতি জুলুম করছে, অন্যায়ভাবে জমি দখল করে খেয়েছে, এতিমের হক মেরে দিয়েছে, রাসূল বলেন এই লোকটাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ বলি। এটা মুসলিম শরীফের হাদিস, কোন কিচ্ছা কাহিনী না, রাসূলের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে হেফাজত করেন, জোরে বলি না আমিন। জেনে শুনে আমরা কারো বিন্দু পরিমাণ কোনো কিছু অন্যায়ভাবে খাবো না, অন্যায়ভাবে ভক্ষণ করব না, দখল করব না, মানুষের প্রতি জুলুম করব, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমি আপনাদেরকে আরেকটি হাদিস এখন শোনাবো, সবাই খেয়াল করুন। কিয়ামতের দিন আমি যে বলছিলাম এগুলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে পাওনা বুঝাই দিবেন, সবাই পাওনা সঠিকভাবে বুঝাই দিবেন। আর এই পাওনাগুলা বুঝাই দিতে গিয়ে আমি আপনাদেরকে হাদিসগুলা বলছি। এবার আসেন আপনাদেরকে আরেকটি হাদিস আমি শোনাবো এখন। এটা এমন একটা হাদিস, এটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি। রাসূল বলেন কিয়ামতের দিন তিনটা মুহূর্ত এমন হবে যে মুহূর্তে কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবাইকে বলে যাবে, সবাই যার যার আমল নিয়ে ব্যস্ত থাকবে, যার যার অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতিন মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা।
তিনটা মুহূর্ত এমন হবে যে মুহূর্ত কেউ কারো চিন্তা করবে না, সবাই সবাইকে টেনশন নিয়ে থাকবে। এক নম্বর হলো ইনদাল মিজান, যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, এই মিজান যখন ওজন করা হবে তখন কেউ কাউকে চিনবে না। সবার চিন্তা হবে আমার মিজানের পাল্লা কি হালকা হয় না ভারী হয়? যদি আমার মিজানের পাল্লাটা ভারী হয় ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন কে? আর যদি আল্লাহ না করুক মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায় জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক না ঠিক? এটা আল্লাহর কথা, আল্লাহ বলছেন। সবাই পড়েন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া وما أدراك ما هي نار حامية جرب الله أكبر। আল্লাহ তাআলা বলেন স্পষ্ট কোরআনের আয়াত সূরা কোয়ারিআর শেষ অংশে আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লাটা ভারী হবে, যার মিজানের পাল্লা ওজন দেওয়ার সময় যদি ভারী হয়ে যায় ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্টজনক স্থান জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ না করুক মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা বলেন ফাউম্মুহু হাওিয়া, তার জন্য হাওিয়া নামক জাহান্নাম রেডি করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এটা এমন একটা জাহান্নাম, আল্লাহ বলেন নারুন হামিয়া। নবী আপনি জানেন ওমা আদরাকা মা হিয়া, এই হাওিয়া জাহান্নাম কি? সেটা হলো প্রজ্বলিত আগুনের আগুন। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমার ভাইয়েরা মিজানের পাল্লা যখন ওজন করা হবে তখন কেউ কাউকে চিনবে। দুই নম্বর রাসূল বলেন হাত্তা ইয়ালামু ইয়াখিফুল মিজানুহু আও ইয়াসকাল, দুই নম্বর ইনদাল কিতাব হাত্তা ইউকাল, যখন আমলনামা হাতে দেওয়া হবে, আমলনামা পেশ করা হবে, আমলনামা হাতে দেওয়ার সময়, আমলনামা পেশ করার সময় কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে। সকলের চিন্তা হবে আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? যদি আমার আমলনামা ডান হাতে আসে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যদি আমার আমলনামা ডান হাতে আসে আমার হিসাবকে সহজ করে দিবেন কে? আমলনামা হাতে দেওয়ার সময় সবার টেনশন হবে এটা কি আমার ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, সবাই সবার পরিচয় গোপন করবে, কেউ কাউর পরিচয় দিবে না। তিন নম্বর হলো ইনদাস সিরাত, যখন পুলসিরাত পাড়ি দিবে, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় কেউ কাউকে চিনবে না। পুলসিরাতের উপর দিয়ে সবাইকে পার হতে হবে, শত শত বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো, নিচে হলো জাহান্নামের আগুন, ওই পারে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলি। রাসূল বলেন এই পুলসিরাত পাড়ি সবাইকে দিতে হবে, আর পুলসিরাতের উপরে দিয়ে পাড়ি দেওয়ার সময় সবাই সবাইকে ভুলে যাবে, সবার চিন্তা হবে আমি কি পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আমলনামা হাতে দেওয়ার সময়, মিজানের পাল্লা ওজন করার সময়, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় স্বয়ং আল্লাহই যাতে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, সবাই বলি আমিন। আল্লাহ যাতে তার নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে পরকালে কঠিন মুহূর্তগুলোর মধ্যে সাহায্য করে, যাতে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়, সবাই বলি আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের পরকালীন জীবনকে সুন্দর করে দিন, আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।